আমার আল্লাহ দান করে নাই। আমরা পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়লে সওয়াব পাই। আমার নবী বলে দিয়েছে, কোন একজন গর্ভবতী মহিলা পেটের মধ্যে যে বাচ্চা থাকে, ওই বাচ্চা থাকার কারণে মাথা দিয়ে মায়ের পেটের মধ্যে গুঁতো মেরে দেয়, হাত দিয়ে মায়ের পেটের মধ্যে গুঁতো মেরে দেয়, পাও দিয়ে মায়ের পেটের মধ্যে লাথি মেরে দেয়, আরামের ঘুম হারাম করে দেয়, বিছানার মধ্যে ঘুমাইতে পারে না। মা জননী পেটের মধ্যে যখন যন্ত্রণাগুলো শুরু হয়ে যায়, আমার বন্ধুগণ জোরে জোরে কান্না করে না, কারণ প্রতিবেশী মানুষেরা শুনে ফেলবে, বাড়ির মধ্যে শ্বশুর আছে শুনে ফেলবে, শাশুড়ি আছে শুনে ফেলবে, সেই জন্য জোরে জোরে কান্না করে না। এ বন্ধু, লজ্জা শরমে পৃথিবীর কারো কাছে বলে না, ঠোঁটগুলো কামড়ায়া কামড়ায়া তোমার মা আমার মা বিষের যন্ত্রণাগুলো সহ্য করেছে। দাদু ভাইয়ের আমার, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আমার নবী বলে, একটা পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইবে, একটা গর্ভবতী মহিলা সারা রাত যে আরামের বিছানার মধ্যে ঘুমাইতে পারে না, আমার নবী বলে তার আমলনামার মধ্যে তাহাজ্জুদের নামাজের সওয়াব আমার আল্লাহ দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুসলমান, একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শোনো, খেয়াল করো, লক্ষ্য করুন ভাই গো আমার মুসলমান ভাইরা। শুধু তাই নয়, এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে অনেক মানুষ আছেন গো, আপনার মেয়েটা আপনি বিবাহ দিয়েছিলেন, এ বন্ধু আপনার মেয়েটা আপনি বিবাহ দিয়েছিলেন, আপনার মেয়েটা সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার পুত্রবধূ সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। হতে পারে আপনার ফুফু সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। হতে পারে আপনার মা সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, আমরা পুরুষ মানুষ নবী যদি বেঁচে থাকতো, আমার ভাইয়েরা আজকেও যদি যুদ্ধের জন্য জিহাদের জন্য যদি ডাক দেওয়া হতো, এখন তার যুদ্ধ নাই, জিহাদ নাই, ভাইয়েরা আমার, আমরা পুরুষ মানুষ যুদ্ধ করতাম, শহীদ হইতাম। নবীজি আমার বলে, কোন মহিলা মানুষ পেটের মধ্যে বাচ্চা আছে, সন্তান ডেলিভারি করাতে গিয়ে এই মহিলাটা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার নবী বলে দিয়েছেন এই মহিলাটা শহীদানদের কাতারে দাঁড়াইয়া যাবে। বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে শহীদানদের কাতারে দাঁড়াইয়া যাবে। রক্তমাখা শরীর লইয়া আল্লাহর আরশে আজিমে আল্লাহর কাছে দণ্ডবান হয়ে যাবে। আল্লাহ বলবেন, হে মহিলা, তোমার শরীরের মধ্যে রক্তমাখা কিসের জন্য তুমি দাঁড়াইয়া গেছো? সেদিন বলবে, হে পরওয়ারদিগার আলম, এই যে সন্তান ডেলিভারি করাতে গিয়ে আমি মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম, পরওয়ারদিগার আলম আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে, কিসের জন্য জান্নাত চাও? বলে, আল্লাহ এই যে সন্তানটা ডেলিভারি করাতে গিয়ে আমি মা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম, সেই জন্য তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ বললেন, ঠিক আছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, অন্য কোন দিকে খেয়াল নাই, অন্য কোন দিকে মনোযোগ নাই, সবাই আমার দিকে তাকান রে বন্ধু। রাত্র যখন গভীর হয়ে যায়, পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সবকিছু বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরওয়াজা খোলা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, মায়ের পেটের মধ্যে তুমি ছিলে, আমিও ছিলাম, মায়ের পেটের মধ্যে থেকে কত কষ্ট দিয়েছি, একটু খেয়াল করে লক্ষ্য করুন বন্ধু। সন্তান যখন পৃথিবীতে আসে, বিজ্ঞান বলেছে মায়ের কলিজার মধ্যে একবার নয়, দুইবার নয়, মায়ের কলিজার মধ্যে বিজ্ঞান বলছে এক একটা সন্তানে 5000 বার কইরা মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দেয়। এক একটা লাথির কারণে মায়ের কলিজার মধ্যে বসন্তর দাগের মতন কারো কারো দাগগুলো পড়ে যায়। এই সন্তান যখন বিদেশের মাটিতে গিয়ে বিপদের মধ্যে পড়ে যায়, তখন মায়ের এই কলিজার মধ্যে যন্ত্রণাগুলো শুরু করতে থাকে। প্রতিবেশীরা যদি বলে, বোন তুমি শুকিয়ে গেছো, তুমি ভাত খেতে পারো না, তখন বলে, বোন রে, আমি এই জন্য ভাত খেতে পারি না, আমার সন্তান মনে হয় বিদেশের মাটির মধ্যে বিপদে পড়ে গেছে, রাত্রের বেলা ঘুমাইতে পারি না। ও বন্ধুগণ, জানি না গো, রাত্র গভীর হয়ে গেছে, এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে তার বই মহাব্বতের মা নাই, বাবা নাই,
দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মনটা যদি চাই, দিলটা যদি চাই এই মসজিদটা নির্মাণের জন্য প্রথম নম্বরে একটা খুঁটি দেনেওয়ালা কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন, মাত্র 20,000 টাকা লাগবে। একজন আল্লাহর বান্দা আমি চেয়েছি কেউ যদি থাকে দয়া করে হাতটা তুলবেন, হুজুর গো আমার জীবনের কামাইয়ের থেকে এই মসজিদটার জন্য খুঁটি দিব। আর কেউ যদি আছেন মাটি দেনেওয়ালা, 1 কাঠা মাটি দেনেওয়ালা কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন, হুজুর আমার মা নাই বাবা নাই, জীবনে 1 টাকা কামাই করছি, বাবা মা কষ্ট করে লেখাপড়া করাইছে, মাস্টার বানাইছে, ডাক্তার বানাইছে, ও হুজুর মাও নাই বাবাও নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা 10 বিঘা জমি দিছে, বাবা 5 বিঘা জমি দিছে, বাবা 2 বিঘা জমি দিছে, লেখাপড়া করাইছে, মাস্টার বানাইছে, ও আল্লাহ ও হুজুর আল্লাহ করতেছে বাবার রূহে মাগফিরাতের জন্য, মায়ের রূহে মাগফিরাতের জন্য এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন বাবার রূহে মাগফিরাতের জন্য সদকায়ে জারিয়া হিসাবে 1 কাঠা মাটি দেনেওয়ালা কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন দয়া করে হাতটা তুলবেন। আমি মুসাফির আপনার জন্য কলিজার থেকে অন্তর থেকে দোয়া করব ইনশাআল্লাহ। মনে হয় ভারত থেকে হাত বাড়িয়ে, মনে হয় আসাম থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না, আমার দেহটা বিদেশে মাগো, মনটা থাকে বাড়ি, শুধু টাকার জন্য সাগর নদী পাহাড় দিলাম পারে মাগো, পাহাড় দিলাম পারে, যদি থাকতো বাবার জমিদারি, যদি থাকতো বাবা জমিদারি বিদেশ আসতাম না, প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আছেন কোন দাদু, আছেন কোন মুরব্বী, আছেন কোন যুবক, আল্লাহকে ওয়াস্তে এই মসজিদের জন্য 1 কাঠা মাটি দেনেওয়ালা কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন দয়া করে হাতটা তুলবেন। আমার কলিজার থেকে অন্তরের থেকে এতগুলো মানুষ নিয়ে ভরপুর মাহফিলের থেকে আপনাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের জিনিস, তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা, আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াবের অধিকারী হতে পারবে না। এই মাহফিলের থেকে আমি দেখতে চাই আপনাদেরকে ছেলে কুরবানির কথা বলবো না, মেয়ে কুরবানির কথা বলবো না। আপনারা জানেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে জমিনের মধ্যে শোয়ানোর আগে সন্তানকে জিজ্ঞাসা করেছিল, বাবা গো তুমি কি রাজি আছো? ছোট্ট বাচ্চা সন্তান বললেন, আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর রাস্তায় যদি জবাই হয়ে গেলে, আল্লাহর রাস্তায় যদি কোরবানি হয়ে গেলে, আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আমার কোনো আপত্তি নাই। তবে বাবা গো আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, আপনি আমাকে জবাই করবেন, চোখে চোখ যদি পড়ে যায় আপনি কখনো জবাই করতে পারবেন না। 1 নম্বর নসিহত হলো, ও বাবা আপনি সর্বপ্রথম আপনার চক্ষু 2টা ভালো করে বেঁধে নেন। 2 নম্বর হলো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, ছুরিটা ভালো করে দাঁড় করে নেন। 3 নম্বর হলো বাবা গো মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, তুমি আমার 2টা হাত বাঁধো, 2টা পাও বাঁধো, জমিনের মধ্যে শোয়াইয়া দাও। সর্বশেষ চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা গো সত্যি সত্যি যদি আল্লাহর রাস্তায় যদি কুরবানি হয়ে যায়, জবাই যদি হয়ে যায়, আমার এই রক্ত মাখা জামা কাপড়গুলি নিয়ে আমার পাগলনি মা হাজেরার কাছে তুমি পৌঁছাইয়া দিও। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আবার বলতেছে, বাবা গো হাতের বন্ধন ছেড়ে দাও, পায়ের বন্ধন তুমি আমাকে ছেড়ে দাও। কিসের জন্য বললেন? যে এমনও হতে পারে কিয়ামতের দিন প্রশ্ন উত্থাপন হতে পারে। ইসমাঈল সন্তুষ্ট ছিল না, ইসমাঈলকে ধরে জবরদস্তি করে হাত বাঁধা পাও বাঁধা কুরবানি করা হয়েছে, সেজন্য হাতের বন্ধন ছাইরা দাও, পায়ের বন্ধন ছাইরা দাও। আমার মুসলমান ভাইরা আপনাদেরকে ছেলে কুরবানির কথা বলবো না, মেয়ে কুরবানির কথা বলবো না। জীবনের কামাইয়ের থেকে মসজিদের জন্য 1 কাঠা মাটি কুরবানি করনেওয়ালা কোন
একজন আল্লাহর বান্দা যদি থাকেন একটু দয়া করে হাতটা তুলবেন, আমার কলিজার থেকে অন্তর থেকে আপনার জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ। এ ভাইরা আমার, যারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করে দেখুন, মসজিদে নববী যেই জায়গার মধ্যে আমার নবী আপনার নবী বানাইলো, এই জায়গাটা হলো দুইজন ইতিমের, একজনের নাম হলো সাহিল আর একজনের নাম হইল সুহাইল। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, হয় নাই আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছিল। এই মাঠের মধ্যে থাকতে পারেন সাহিল সুহাইল ইতিম ছিল। আমার বন্ধুগণ, এই মাঠের মধ্যে থাকতে পারেন কেউ বাবা নাই, কারো মা নাই, কারো বাবা নাই, আপনি ইতিম থাকতে পারেন বাবার রোগে মাগফিরাতের জন্য, মায়ের রোগে মাগফিরাতের জন্য। এক কাঠা জমি দেনেওয়ালা কোন একজন আল্লাহর বান্দা যদি থাকেন একটু দয়া করে হাতটা তুলবেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। কেউ আছেন ভাই?